দর্শক, ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাফওয়ান এবং নজরুল। আমরা যুক্ত হব তাদের সাথে। প্রথমেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, আপনি তো ইজতেমা ময়দানে আছেন, কি কি খবর রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। বিশ্ব ইজতেমার এই পর্বটি রয়েছে, দ্বিতীয় পর্ব, সেটি গতকাল বিকেলে আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবং গতকাল মাওলানা হারুন তিনি তার আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার যে পর্বটি, এবং আজ সকালে আম্বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। সেটি এখনো চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেটি উনি হিন্দি ভাষায় সে বয়ানটি করছেন এবং সেটি পরবর্তীতে বাংলাতে তর্জমা করা হচ্ছে এবং এটি কিন্তু চলছে। তো সকালে আমরা যেটি জানি যে আম্বয়ানের মধ্য দিয়ে কিন্তু সকাল থেকে যে আমল সেটি শুরু হয়। তো এরপরে এই বয়ানটি শেষ হলে যে আমলটি রয়েছে সেটি হচ্ছে সকাল 10:30টায় এখানে যে ইজতেমার ময়দান যে খিত্তাগুলো রয়েছে সেখানে তালিম হওয়ার কথা রয়েছে, প্রত্যেকটি খিত্তায় তালিম হওয়ার কথা রয়েছে এবং তারপরেই হওয়ার কথা রয়েছে জুম্মার নামাজ। আজকে জানেন যে শুক্রবার যেহেতু, তো সবচেয়ে বড় যে জামাত দেশের সেটি ইজতেমার মাঠেই হবে এবং এই দেখতে পাচ্ছেন আমরা এই টঙ্গীর তুরাগ তীরের যে প্রবেশ পথগুলো রয়েছে এখানে রয়েছে এবং মানুষ কিন্তু এখানে এখনো আসতে শুরু করছেন। অনেক জায়গা থেকে আসছেন তারা, যেহেতু জুম্মার নামাজ রয়েছে, অনেক আশেপাশের যে মানুষজন রয়েছেন তারাও কিন্তু এসে যোগ দিচ্ছেন এই জুম্মার নামাজ পড়ার জন্য এবং বর্তমানে কিন্তু যে আম্বয়ান সেটি চলছে। তো এবারের ইজতেমা আসলে দুটি ধাপে 3টি পর্বে করা হচ্ছে, যার কারণে প্রতিবার মানুষের যে চাপটি থাকে আমরা দেখতে পাই সেটি কিন্তু এবার নেই। তো তাদের যে আমলগুলো সেটি তারা আসলে খুব স্বাচ্ছন্দ্যেই করতে পারছেন এবং প্রতিটি জায়গায় দেখতে পাচ্ছেন মুসল্লিরা তাদের কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেটি কিন্তু তারা করছেন এবং এরপরেই তারা যে তাদের খিত্তায় চলে যাবেন এবং সকাল 10:30টা থেকে সেখানে আমল শুরু হবে, তালিমের আমল। তারপরে তারা কি আবার জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নেবে। তা আমি কিন্তু রয়েছি এই মুহূর্তে যে তুরাগ পার্টি রয়েছে সেখানে রয়েছি এবং এই তুরাগ পাড়ের আরেক ইজতেমার মাঠের আরেক দিকে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। তো নজরুলের কাছে যেতে চাই। নজরুল, আপনি তো রয়েছেন, তো সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গতকাল ফজরের নামাজের আসরের নামাজের পর থেকে কিন্তু আম্বয়ানের মধ্যে দিয়ে এই ইজতেমার আনুষ্ঠানিকতা, অর্থাৎ দ্বিতীয় পর্বের যা ইজতেমা সেটি কিন্তু ছাদপন্থীদের যে ইজতেমা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আপনারা জানেন যে ইজতেমাকে ঘিরে কিন্তু একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। আমরা দেখাতে চাই যে এখানে কিন্তু আপনার কয়েক স্তরের নিরাপত্তা কঠিন নজরদারির মধ্যে কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যে এখানে কিন্তু খিত্তায় কিন্তু অবস্থান করছে সাধারণ মুসল্লিরা। তো আমি এই ব্যাপারে জানতে চাবো যে ইজতেমার যে মিডিয়া সমন্বয়কদের ওনার কাছে জানতে চাবো যে সর্বশেষ কি পরিস্থিতি আপনাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে ইজতেমা সুন্দরভাবে কাজ হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমি মাঠ ধরে আসলাম, মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আমাদের পাবলিকের ইতিহাসে সর্ববৃহৎ মজমা এবার হবে আলহামদুলিল্লাহ। এবং আজকে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইমামতি করার জন্য ইতিমধ্যে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের সবার মূল আকর্ষণ হযরত মাওলানা সাদ সাহেবের বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ সাহেব ঢাকা এসে পৌঁছেছেন এবং সে জুমার নামাজে ইনশাআল্লাহ ইমামতি করবে। এবং আমাদের আজকে পর্যন্ত একজন সাথী ইন্তেকাল করছে, খুলনার একজন সাথী ইন্তেকাল করছে এবং প্রচুর পরিমাণ বিদেশি মেহমান আসছে। আর আপনি আরেকটা জিনিস জানেন যে এবার ইজতেমা আমাদের ইজতেমার ইতিহাসে প্রথম শবে বরাতের রাতে আমরা লক্ষ লক্ষ দেশি বিদেশি মেহমান একসাথে হয়ে ময়দানে সারা রাত্রে ইবাদতবন্দি ভিতরে কাটাবো। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বহুত বড় নিয়ামত। কারণ আপনার শবে বরাত একটা বরকতের মাস, শবে বরাত একটা বরকতের রজনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই শবে বরাত রাত্রে যে ইবাদত করবে আগামী 1 বছরের মানুষের তাকদীরের ফয়সালা হবে। আপনি শুনলেন যে উনি বলছেন যে আজকে কিন্তু শবে বরাত রাত এবং দুপুরে কিন্তু বৃহত্তর ধর্মীয় যে জামাত, যেটা মানে জুমার নামাজের জামাত, সেটা কিন্তু মাঠে অনুষ্ঠিত হবে। সবকিছু মিলে কিন্তু চমৎকার পরিবেশ বিরাজ করতেছে ইজতেমা ময়দানে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ।